মিনাসান আসসালামু আলাইকুম ওগেনকি দেশু কা? আজকে N3 একটা গ্রামার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। যে নিহনগো গা জুজু নো ওয়া জুনেন মো ইরো কারা নান দেসু নে। যে নিহনগো গা জুজু নো ওয়া মানে জাপানি ভাষায় দক্ষ, জুনেন মো ইরো কারা নান দেসু কা মানে জাপানি ভাষায় দক্ষ হওয়ার কারণ আপনি 10 বছর ধরে জাপানে থাকেন, তাই না? এখন শেষে বলছে যে নিহনজিন তো কাওয়ারিমাসেন নে মানে জাপানিজদের মতোই কোনো পার্থক্য নেই। তো এখন আমাদের অপশনগুলো ছিল, প্রথমটা ছিল আপনার সোনোতাবিনি। সোনোতাবিনি আপনার কখন ব্যবহার হয়? মানে সবসময় কোনো কাজ যখন আমরা করে থাকি, মানে সবসময় এটা করে থাকি, মানে কোথাও বাজার গেলে এটাই করে সবসময় নিয়ে আসি, তখন সোনোতাবিনি বসে। তো এখানে তো সোনোতাবিনির কোনো প্রশ্নটা পরে বুঝলাম যে এখানে সোনোতাবিনি বসবে না। তো এখানে সোনোতাবিনি আমরা ক্লোজ করে দিতে পারি। তো তারপরে আসলো সোরেনি শীতেওয়া। সোরেনি শীতেওয়া মানে কি? আপনার নাউনের সঙ্গে শীতেওয়া মানে কি? মানে হিসাবে। হ্যাঁ, এটা হিসাবে বসাইতে হয় যে নিহঙ্গো গা জুজু নো ওয়া জু নেন মো ইরোকারা নান্দেস নে। মানে আমি 10 বছর ধরে জাপানে থাকি, এই জন্য আমি জাপানি ভাষায় অনেক দক্ষ। মানে আপনি 10 বছর ধরে জাপানে থাকেন, এই কারণে আপনি জাপানি ভাষায় অনেক দক্ষ হয়েছেন। সেই হিসাবে মানে সোরেনি শীতেওয়া মানে সেই হিসাবে নিহন্য হিত তো কাওয়ারি মাসেন নে মানে জাপানিজদের মতোই হয়ে গেছে। তো এটা নেওয়া যেতে পারে। তারপরেরটা আপনার দা তো সিতারা। সিতারা কখন বসে আর কি? সেটা হলো আপনার কন্ডিশনাল ফর্ম, মানে যদি এমন হয়, যদি এমন করি, মানে এমন পরিস্থিতিতে কী করা উচিত, কী করা যায়। তো এখানে কোনো পরিস্থিতি বুঝাইতেছে না বা এখানে কন্ডিশনাল ফর্ম বুঝাইতেছে না, তাহলে এটাও হবে না। তো তারপরে থাকলো আপনার সোরেনি শীতেমো। তো সোরেনি শীতে আপনার নাউনের সঙ্গে শীতেমো মানে কি? মানে এই হিসাবে। তো দুইটাই আছে, একটা আপনার হইল সোরেনি শীতেওয়া আর সোরেনি শীতেমো, দুইটাই একই উচ্চারে মানে হিসেবে আসে। তো এখন কোনটা কোথায় বসে? আপনার সোরেনি শীতেওয়া কোথায় বসে এবং সোরেনি শীতেমো কোথায় বসে? আপনার 2 নাম্বার যেটা হলো যে সোরেনি শীতেওয়া কখন বসে? যে আপনার কোনো আশা করা যায়, মানে এর চেয়ে কম বা বেশি, তখন সোরেনি শীতেওয়া বসে। তো এখানে কোনো আশা করেনি। আর আপনার সোরেনি শীতেমো কখন বসে? তো যখন আপনার মানে বিবেচনা করে, মানে এমন হওয়া উচিত তার চেয়ে বেশি বা কম, তখন বোঝায়। তো এইখানে আমরা সোরেনি শীতেমো ধরতে পারি, কারণ এখানে প্রশ্নটা কি বলছে যে নিহঙ্গো গা জুজু নো ওয়া জু নেনমো ইরোকারা নান দেস নে। মানে সে একটা বিদেশি নাগরিক, সে আপনি জাপানি ভাষায় দক্ষ হওয়ার কারণ, কারণ আপনি 10 বছর ধরে জাপানে ছিলেন। সোরেনি শীতেমো নিহন্য হিতনি কাওয়ারি মাসেন নে মানে সেই হিসাবে আপনি জাপানিজদের মতো হয়েছেন, মানে যেটা হওয়া উচিত, মানে ওই হিসাবে সে একটু বেশি করছে। মানে সে বিদেশি নাগরিক, জাপানে থাকার কারণে সে জাপানিজদের মতো হয়ে গেছে। আর যদি সোরেনি শীতে হওয়া হইতো, তাহলে আপনার কি হইতো? মানে একটা আশা করছি, এসো বেশি আর কি বোঝায়। যেমন আপনাকে একটা যদি আমি উদাহরণ দিয়ে বলি যে কারো কাছ থেকে একটা আশা করছি, সে সেই হিসাবে ভালো করেছে বা কম করেছে, তখন আমরা কি বলবো? যে হাজিমেতে নি ওয়া হাজিমেতে নি শীতে ওয়া ইয়কু দেখিমাসেন। মানে আমি যে একটা আশা করেছিলাম তার চেয়ে সে ভালো করেছে, তখন এটা বলবে। কিন্তু এটা আপনার বিবেচনা, মানে ও কারো কাছ থেকে না, এটা মানে একটা বিবেচনা করছে যে একটা হওয়া উচিত ওর চেয়েও বেশি কিছু করেছে, তখন আমরা সোরেনি শীতেমো বসাবো। তো এখানে অ্যান্সার হলো সোরেনি শীতেমো। আবার আপনাকে এই দুইটাই আমি উদাহরণ করে দিতেছি। সেটা হলো আপনার সোনোতাবিনি। এই সোনোতাবিনি আপনার কখন বসে? মানে সবসময় আমি কোনো কাজ যখন করে থাকি, মানে সবসময় করে থাকি, তখন সোনোতাবিনি বসে। যেমন আমি যখনই কেনাকাটা করি ব্যাগে করে নিয়ে আসি, যেমন কাই মনুনি তাবেনি ফুকুরু 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 ও তাকুসান মোরাউ। আমি যখনই কেনাকাটা করি শপিং ব্যাগে করে নিয়ে আসি। এবং আপনার দা দা তোষিতারা এটা আপনার কখন বসে? মানে এমন হওয়া উচিত বা এমন পরিস্থিতিতে কি করা যায় বা কি করা উচিত, তখন বসে। যেমন আমি যদি বলি যে আমি যদি প্লেনে করে যাই তাহলে আমার কত টাকা খরচ হতে পারে, তখন এটা ব্যবহার করা যায়। যেমন হিকৌকি দে ইকু তো সীতারা
ইকুরা গুরাই কাকারি মাস্কা যদি প্লেন দিয়ে যায় কেমন খরচ হতে পারে, তখন আপনার এই যে সীতারা ব্যবহার করা হয়। তো এখানে তো আপনি বুঝতে পারলেন যে আমাদের প্রশ্নের অ্যান্সারে হইতেছে সোরেনি শীতেমো।